রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। তো দেখো, সকাল সকাল মা উঠে গোপাল সোনাকে সেবা দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা গোপাল সোনাকে দিয়েই শুরু করছে। তো সকালের বাসি কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো এখন নেড়ে দিতে এসেছি। আর আজকে শরীরটা খুব খারাপ লাগছিল, কারণ সেলাইয়ের জায়গাটা না ব্যথা করছিল, মানে আমার সিজার হয়েছে, তো সেলাইয়ের জায়গাটা খুব ব্যথা করছিল, উঠতে পারছিল না। তবুও তো উঠতে হবে না, আমার বাচ্চা আছে আর মাও তো কাজে গেছে, আর দিদন তো পারে না কিছু সেরকম। তো দেখো, আমার কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি একটুখানি বাইরে এসেছি। আর রুদ্রসোনার ওটা জল রোদে দিয়ে গেছে মা, তো এখন হয়ে গেছে, এখন গেটটা লাগিয়ে দিচ্ছি। তারপরে সেই এসেছি আমরা 15 তারিখে। আজ কাচবো, কাল কাচবো গোপাল সোনার জামা, করতে করতে কাচাই হচ্ছিল না। তো আজকে 20 তারিখ, তো আজকে কাচতে বসেছি। তাহলে ভাবো আমার কতটা ল্যাদখোর, ভাবছি কাচবো করতে করতে কাচাই হচ্ছে না। তো অনেকগুলো জামা কাপড় ছিল, ওগুলোই কেচে নিচ্ছে। আর টেনে এসেছি না, নোংরা তো সেরকম নেই, কিন্তু ওই যে ছোঁয়া ছাই ওগুলো তো পরানো যায় না, তার জন্য এগুলো কেচে নিয়ে ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি খুব খুব ভালো লাগবে। আর কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মুখ তুমি হাসি খুশি। ও বিধি গো তোমার কাছে চাই না তো বেশি। ততক্ষণ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, কারণ এতদিন তো আমি হাজব্যান্ডের কাছে ছিলাম। সত্যি হাজব্যান্ডকে ছাড়া কতটা একটা স্ত্রী কতটা যে অসহায়, সেটা আমি আগেও বুঝেছি, আগেও ছিলাম এরকম একা হাজব্যান্ডকে ছাড়া, এখনও বুঝছি। মানে যত পাশে থাকলে খুব ঝগড়া করি, অল টাইম ঝগড়া করতেই থাকে, কিন্তু দূরে থাকলে সেই মর্মটা বুঝি যে না, ও পাশে থাকলে ভালো লাগতো, খুব খুব ভালো লাগতো। কিন্তু এই জীবনটা সত্যি ভালো লাগছে না। আমার কথা যে আমি না খেয়ে থাকবো তবুও ঠিক আছে, তবুও আলু সেদ্ধ ভাত খাবো তবুও ঠিক আছে, তবুও ওকে ছাড়া আমি অসম্পূর্ণ। যাই হোক, কপালে আছে লেখা, আর কিছু তো করার নেই। যারা হাজব্যান্ডকে ছাড়া থাকো তারাই সেই মর্মটা বুঝতে পারবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। গোপাল সোনার জামা কাপড় কেচে খুব খিদে লেগে গেছিলো, তার জন্য যে কী খাবো, তো ক্যাডবেরি খাচ্ছি। এখন আজকে কিছু খেতে ইচ্ছে করছে না, দিদন বলছে যে মুড়ি খা, তো ভালো লাগছে না মুড়ি খেতে, তার জন্য একটু ক্যাডবেরি খেয়ে নিলাম। আর দেখছি একটুখানি নোংরা পড়ে গেছে, তার জন্য একটুখানি কলিং দিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নেব, কারণ আমার মা যতটা টিপটাপ বাবা, একটু নোংরা থাকলে খুব বকে আর ভালোবাসে না। অনেকেই আছে, আমার থেকেও আমার মা অনেকটাই পরিষ্কার, আমি তো অতটা পরিষ্কার নেই, কিন্তু তবু এখন মায়ের কাছে থাকতে থাকতে অনেকটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে সকালে বললাম তো যে সকালে খুব শরীরটা খারাপ লাগছিল, তারপরে ওষুধ খেয়েছিলাম একটু, তারপরে এখন একটু তো শরীরটা ভালো লাগছে, তো তার জন্য এগুলো নিয়ে বসে পড়েছি। আর রুদ্রসোনাকে এখন স্নান করাবো, তার জন্য ওকে দিদন তেল মাখিয়ে দিচ্ছে। তো এগুলো মোছাগাছি করে আমি রুদ্রসোনাকে স্নান করাতে যাব। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, আমার আর ভাইয়ের বিয়ের আগেকার ছবি, মানে ভাই একটু তো ছোট ছিল, আর আমার বিয়ের আগের ছবি, এটা 2019 সালের ছবি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, আমি একটু ফটোটা মুছলাম, যে দেখো আমার এটা 2019 সালের ছবি, আমার বিয়ের আগেকার ছবি। তো মা এটা বাঁধিয়ে রেখেছে ভালো করে। ভাই আর আমার ছবিটা দেখে নাও, ভালো করে দেখতে পাচ্ছ। কেউ অনাহারে আবার পথে পথে কাঁদে, কেউ নিজে না খেয়েও খাওয়ায় অন্যেরে, কেউ নিজে না খেয়ে
শত দুঃখের ভার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার, ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। পরিষ্কার করতে করতে আমি খুব হাঁপিয়ে গেছি, কারণ আমি জানি না, নিজেও জানি না যে আমি একটু কাজ করলেও না খুব হাঁপিয়ে যাই। কেন আমি বুঝতে পারি না যে কেন আমার সাথে এরকমটা হয়। তো এরকম একটুখানি রেস্ট নিয়ে নেবো, তারপরে স্নানে যাব, কারণ 12টা বেজে গেছে আর এখানে তো টাইম কলের জল। তো দেখো স্নান টান করে এসেছি, এখন চিরুনি করছি, একটু সিঁদুর পরে নেব। আর রুদ্রসোনা আছে বিছানায় খেলছেও। আর সত্যি চুলটা দেখলে কেমন লাগে, আগে কত বড় চুল ছিল, ডেলিভারির পর আমি না পারছিলাম না, ওই জন্য কেটে ফেলেছি। যাই হোক, যখন যত্ন করতে পারবো তখন রেখে দেব। আর এদিকে দেখো দিদন স্নান করেনি, কিন্তু করবে। দিদন একটু কাজ করছিল, তার জন্য স্নান করতে পারিনি। তো এখন আমি আগে স্নান করে নিয়েছি তার জন্য, আর এখন দিদন স্নান করবে। তো সিঁদুরটা পরে নিই। আর এদিকে দেখো রুদ্রসোনা আমার সাথে খেলছে, আর আমি ওর সামনে সিঁদুর পড়ছি। আর একটু মানে ঘুমায় না, আমি যতক্ষণ শুয়ে থাকবো তবুও উঠিয়ে যায়, জানো। কেমন যে ছেলে আমি বুঝে পাই না। একটু যদি থাকে, আমাকে ছাড়া তো থাকে না। তারপরে দেখো একটুখানি ওর সাথে খেলা করে নিচ্ছি। এখন ভাত খেতে হবে, খুব খিদে পেয়ে গেছে, দুপুরের ভাত খেতে হবে। তো সরি আজকে ভাত নয়, কারণ আজকে মঙ্গলবার, দিদন আর মা উপবাস করেছিল, মঙ্গলচণ্ডীর উপবাস। তো তার জন্য আজকে ডালিয়া করেছিল, আর পটল আলুর রসা করেছিল, আর চচ্চড়ি। তো তারপর আর ভিডিও করতে পারিনি। আর এখন এটা হচ্ছে সন্ধ্যাবেলা বলতে রাত 8টা নাগাদ বাজে তখন। তো মা বলছে কি খাবো, আমি ঠিক আছে তাহলে আমি তোমাকে, আজকে তো তোমার উপবাস, তার জন্য আমি তোমাকে সুজির উপমা বানিয়ে দিই। তো দেখো সুজির উপমা বানাতে চলে এসেছি, এখন রান্না করে নিচ্ছি। আমি জানি না কেমন হবে, ফার্স্ট মা দিদন দিক করে খাওয়াবো। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন একটুখানি তেল দিয়ে এখন একটু বাদামও ভেজে নিয়েছি, সুজিও ভেজে নিয়েছি। এখন ওই আলুর মধ্যে সুজি দিয়ে দেবো, তারপরে বাদাম দিয়ে দেবো। আর লঙ্কাটা না আমি ফার্স্টে দিতে ভুলে গেছি, আর এখন ওই জন্য দিয়ে দিলাম। যাই হোক, কিছু হবে না। তারপরে এই যে বাদামগুলো দিয়ে দেবো, বাদামগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর একটুখানি জল দেবো, জল দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ব্যাস, আর একটু আমার কমপ্লিট সুজির উপমা। হলুদটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য একটুখানি হলুদ দিয়ে নেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে নেবো। লবণটা অল্প দিয়েছিলাম ফার্স্টে, আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।